আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইয়েট টু লাইকলি টু ইউজ করা হয়, কোন কথায় কোনটা ব্যবহার হবে সেগুলো আজকে দেখবো। তো ভিডিওটা না টেনে একদম পুরো দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, যেন পরবর্তী কোনো নোটিফিকেশন পেতে সমস্যা না হয়। তাহলে চলো বেশ কথা না বাড়িয়ে ভিডিওটা এখনই শুরু করা যাক। আজকে আমরা শিখে নেব কিভাবে ইয়েট টু এবং লাইকলি টু কোন কথায় কোনটা ব্যবহৃত হবে সেটা আজকে আমরা দেখে নেব। যদি কোনো কাজ এখনো হয়নি এরূপ বোঝায় তাহলে ইয়েট টু ব্যবহৃত হবে। এখনো হয়নি তাহলে আমরা ইয়েট টু ইউজ করব। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখে নেব। তাহলে স্ট্রাকচারটা হবে স্ট্রাকচার, প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস yet to plus b1 plus extension। তাহলে প্রথম আমরা দেখব আমি এখনো যাইনি বা সে এখনো যায়নি, তিনি এখনো যায়নি, তুমি এখনো যাওনি, এরূপ যদি বুঝাই তাহলে আমরা ব্যবহার করব আমি এখনো যাইনি, I'm yet to dash, তুমি এখনো যাওনি, you are yet to dash, he অথবা she is yet to dash, they are yet to dash। তাহলে চলো আমরা এখন প্র্যাকটিস করি। I am yet to go to ঢাকা, আমি এখনো ঢাকা যাইনি। You are yet to go to ঢাকা, তুমি এখনো ঢাকা যাওনি। She অথবা she is yet to go to ঢাকা, তিনি এখনো ঢাকা যায়নি। They are yet to go to ঢাকা, তারা এখনো ঢাকা যায়নি। তাহলে I am yet to go to market, আমি এখনো মার্কেটে যাইনি। You are yet to go to market, তুমি এখনো মার্কেটে যাওনি। He অথবা she is yet to go to market, তিনি এখনো মার্কেটে যায়নি। They are yet to go to market, তারা এখনো মার্কেটে যায়নি। তো আমরা এভাবে শিখে নিতে পারবো। আমরা যদি এভাবে প্র্যাকটিস করলি তাহলে আমাদের আয়ত্ত হয়ে যাবে। তারপরে এবার দেখবো আমরা লাইকলি টু এর ব্যবহার, কোন জায়গায় আমরা লাইকলি টু ব্যবহার করব সেটা এখন দেখে নিব। যদি কোনো কাজে সম্ভাবনা আছে এর বুঝালে তাহলে আমরা লাইকলি টু ব্যবহার করব। যদি সম্ভাবনা আছে বোঝায় তাহলে লাইকলি টু ব্যবহার করব আমরা। তাহলে স্ট্রাকচারটা হবে প্রথম আমাদের থাকবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস লাইকলি টু প্লাস b1 প্লাস এক্সটেনশন। যদি সম্ভাবনা আছে, কোনো কাজের সম্ভাবনা আছে, বা আমি এখন আমার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, তার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম বুঝলে তাহলে আমরা লাইকলি টু ব্যবহার করব। তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস লাইকলি টু প্লাস b1 প্লাস এক্সটেনশন।
তাহলে আমরা কতগুলো প্র্যাকটিস করি। আমার বাহিরে যাওয়ার সম্ভাবনা আছে। আমার বাহিরে যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু ড্যাশ। তোমার বাহিরে যাওয়ার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু ড্যাশ। তার বাহিরে যাওয়ার সম্ভাবনা আছে। হি অথবা সি ইজ লাইকলি টু ড্যাশ। তাদের বাহিরে যাওয়ার সম্ভাবনা আছে। দেয়ার আর লাইকলি টু ড্যাশ। চলো আমরা একবার প্র্যাকটিস করে নিই। আমার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু আউটসাইড। আই এম লাইকলি টু আউটসাইড। আমার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু আউটসাইড। তোমার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু আউটসাইড। তার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। হি অথবা সি। ছেলে হলে হি, মেয়ে হলে সি। তাহলে হি অথবা সি ইজ লাইকলি টু আউটসাইড। তাদের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। দেয়ার আর লাইকলি টু আউটসাইড। আমরা যতগুলো এরকম যদি সম্ভাবনা অর্থ প্রকাশ করে তাহলে আমরা এটা লাইকলি টু ব্যবহার করতে পারবো। তাহলে আমরা যদি এভাবে যদি প্র্যাকটিস করে নিই তাহলে আমাদের ইংরেজিটা আয়ত্ত হয়ে যাবে। তাহলে আমরা ভালো করে ইংরেজিতে কথা বলতে পারবো। যদি আপনারা এগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই 100% আপনার ইংরেজিটা অনেকটাই আয়ত্ত চলে আসবে। আমাদের অবশ্যই মাস্ট বি এগুলো জানতে হবে, তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। তো আজকে একটুটুকু ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অল করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি প্র্যাকটিস করতে চান তাহলে এগুলো কমেন্ট সেকশনে আপনি যেগুলো পারেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে ফেলেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।